ব্লগ করতে পেরেছি অনেকদিন বাদে, সবার রিকোয়েস্ট ছিল। তো চলো আজ ব্লগটা স্টার্ট করছি। আমার গাড়ি ওইখানে নিচে আছে, যে আমার গাড়ি দাঁড় করানো, যেতে কথা হবে সবার সাথে। অনেকদিন বাদে আবার ব্লগ করতেছি, সাপোর্ট করো সবাই। তো গায়েস, এই যে আমার R15 স্টার্ট করছে কিন্তু ভিডিও। আমাদের বাদে আমি জানটাকে পেয়েছি, তো চলো একটুখানি যাওয়া যাক। हो भाई, জাস্ট ফিলিং লাইক দ্য ওয়াও, মজা এসে যাবে গাড়ি চালিয়ে। তো অনেকদিন বাদে যাচ্ছি এরকম ভিডিও বানাতে। তো এখন দুপুরবেলা কাউকে পাবো না, এই কারণ তাও একটু সেই সন্ধেবেলা লাগবে, তো ভাবলাম দুপুরবেলা ব্লগটা করেই নিয়ে যাই। তো ফিলিংসই আলাদা দুপুরবেলা বেরোনার, কিন্তু রোদে রোদে গাড়ি ফেটে যাচ্ছে, কি করার নেই, বাধ্য হয়ে বানাতে হচ্ছে। তো হাওয়াও দিতে হবে একটু। তো সত্যি ভাই R15 চালি মজা আছে ভাই, এত স্মুথ। হ্যাঁ, আর সত্যি বলছি এর ব্রেকিং যা, মানে সত্যি প্রায় বলতে গেলে আমার অনেক বাইক চালানো হয়ে গেছে, KTM 390 থেকে চালু করে। গরিবের ছেলে হয়তো সুপার বাইকে হাত দিতে পেরেছি, চালাতে পারিনি। বাট যেসব যে কটা টুকটাক গাড়ি চালিয়েছি, MT থেকে আদার্স বলো, এমনি বাদ দাও ইয়ামারি, তো KTM বলো, কাউকে আমি জিজ্ঞেস করছি না, সবারই ভালো। কিন্তু আমি এর মধ্যে যে স্মুথনেসটা পাই আমার মধ্যে, সেটা আমি কোনো বাইকের মধ্যে পাইনি। প্রচুর কম আছে এরকম যে এত স্মুথনেস দিবে। আমি বাইক নিয়ে জাজ করছি না, বাট যারা চালিয়েছে তারা জানবে ইয়ামার গাড়ি স্মুথ। তো এর প্রাইসও অনেক বেশি হয় আদার্স বাইকের থেকে। সত্যি এই টাকাতে অন্য বাইক 300 400 200 সিসি 300 সিসির বাইক পেয়ে যাবে বাংলা ভাষায়, এর যে দাম। ও ভাই, এখানেও বন্ধ। হাওয়া দেবো কোথায় গাড়ির? চারিদিকেই তো বন্ধ আছে, জানিনি কোথায় হাওয়া দেবো। তো আমাদের এটা খালবেড়ে পেরিয়ে যাচ্ছি। পেট্রোল পাম্পে ঢোকার ইচ্ছা ছিল তেল ভরার, বাট একটু দেরি হয়ে গেছে। যা আসার পথে পেট্রোল পাম্পে তেল ভরবো। আর ভরু ও হো দুহাই করে बैठी रहूं, करे तरफता रहूं, दुहाई करे बैठी रहूं। ও ভাই, জাস্ট ফিলিং দেখো ভাই, মজা এসে যাবে। ও ভাই, মানে ফিলিংসটাই আলাদা বলতে পারো। আমার গাড়ি ভাই চালি মজা আছে, তো মজাই মজা, কোনো নো প্রবলেম, আরামসে চালিয়ে যাও। সেফ ড্রাইভ সেফ লাইফ, নিজের লাইফ নিজের কাছে। তো কেউ ট্রাই করবে না, ঠিক আছে? যেরকম হাত ছেড়ে চালানা হ্যান তেন আমি অবশ্যই করি না, বাট মাঝে মধ্যে ইউজ করতে হয়, হাতটা ছাড়তে হয়, কারণ আমি জানি আমি ব্যালেন্স করে নিতে পারবো। ব্যালেন্স আমার মধ্যে আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট বাইক, বাট এর প্রতি আমার যথেষ্ট ভরসা আছে, ভরসা আছে। তো মানে মজা এসে যাবে দেখে। যে GoPro কিনবো বুঝতে পারি না, হবে আমারও হবে। তোমাদের সাপোর্ট থাকলে আমারও একদিন GoPro হবে। দেখো অবস্থা দেখো। তো কবে হবে জানি না, বাট তোমাদের সাপোর্টে একদিন না একদিন হবেই। তো সেই চেষ্টাটাই আমি সারা লাইফ করে যাই, তো মজা এসে যাবে। দেখো পুলিশ বাবু দাঁড়িয়ে আছে, নেই যে পুলিশ বাবু দাঁড়িয়ে আছে, ভাবলাম ফাইন কাটো কিসের কাটবে বলতে হবে, অনলাইন দিও যা দিয়ার। এখন আমাদের ডিসি চেঞ্জ হয়েছে, প্রচুর কড়াকড়ি হয়ে গেছে, ওই জন্যই সাইলেন্সারটা খুলে ফেলেছি। নাহলে এখন ফিলিংসটাই মজাই আলাদা ছিল সাইলেন্সারের, যাই বলো। ওহো, ফাঁকা রাস্তায় ট্রেনে মজা আছে ভাই। দেখো দুপুরবেলা ফাঁকা রাস্তায় গাড়ি চালাও, ফুল মজা, কোনো এনজয়, পুরো লাইফ টাইম এনজয় ভাই, লাইফ টাইম এনজয়। নো গার্লস, লাইফে এনজয় করো, এনজয় কিছু করতে গেলে লাইফে এনজয় করো। গার্লফ্রেন্ড আজ আসবে যাবে, কাল কাঁদাবে ভাই, এই একটা জিনিস যে এইটা থাকা মানে লাইফে, মানে কি বলো, হাফ কষ্ট ভুলে যাবে তোমরা। এখানে মনে হচ্ছে পুজো হচ্ছে যে শ্যামপুরে, রাম পুজো হতে পারে। কথা বলছি, সবাই কমেন্ট করো, সাপোর্ট করো, আর নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য বলো যে দাদা এই ভিডিও লাগবে, অবশ্যই বানাবো, নো প্রবলেম। তোমরা যেরকম টাইপের ভিডিও বলে সেরকম টাইপের হবে। আজকে বানি হেলমেট নিয়ে বেরোলাম নি এমনি জাস্ট, ঠিক আছে, তো ভিডিও বানাতে। তো আবার একদিন টাইম পেলে বানি হেলমেট নিয়েও বেরোবো। সব শ্রীরামের ডান্ডা নিয়ে যাচ্ছে, জয় শ্রীরাম।
বাবা বলা মানেও এখন এখন অনেক রকম কেস হয়ে যাবে, বলাও যাবে নি, ঠাকুরের নাম বাবা। যাও দোকানে একটা খোলা আছে, সেম লাইটের লাইটই চোখে লাগিয়ে দিবে তুমি। হ্যাঁ তুমি ওইটা বলছো, টোটাল তুমি কত নিবে বলো, ওই লাইট ফাইন নিয়ে তোমার কাছে ফিটিং নেবো আমি, কত নেবো? কীরকম লাইট বলতে এত রকম না হলে মিনিমাম 3-4 রকম থাকলেই হবে, এক কালার নয় মিনিমাম। টাইম পাইনি বলে এখন আর বেরোয় নি। আমারও ভালো লাগে সপ্তাহে একবার এসি একটু ব্লগ করি, টাইম পাই না অবশ্য, বাট তাও চেষ্টা করি ব্লগ করতে। তোমরা শুধু সাপোর্ট করো। আর 5K হতে প্রচুর কম, আমি জানিনি হয়তো এই ভিডিও যখন গিয়ে ছাড়বো তখনকে 5K কমপ্লিট হয়ে যেতে পারে। তো প্রচুর বড় একটা অ্যাচিভমেন্ট আছে যেটা কমপ্লিট করার আশা আছে, বাট আপাতত চাই যে 5Kটা যত তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, ডিসি লাগালে মজা আসে তো, কিন্তু ডিসি চেঞ্জ হয়েছে শ্যামপুরে, 2 দিন ছাড়াই ধরতেছে, কি আর এসি লাগাবে? এসি লাগালে বেল, এসি বেল খাই ছেড়ে দেবো পুরো একবারে, পেছনে এমন দিবে লাইফ টাইম মনে রাখবো। गजब बेइज्जती है। একবার ধরে অবস্থা করেছিল, যাও ছেড়ে দিল, ওই জন্য লাগাইনি, বেকার বেকার 6,500 টাকার ফুল সিস্টেম পড়ে আছে ঘরে। নিজের অ্যাচিভমেন্ট নিজেকে পূরণ করতে হবে, কে কি বললো দেখার দরকার নেই কোনো, তুমি তোমার কাজ করে যাও, লাইফে সফল আসবে। সোজা কথা, লাইফে কে কি বললো দেখার দরকার নেই, শুধু তুমি তোমার নিজের কাজটা করে যাও। পার্সোনাল লাইফ ওই লোকের মতো চোখ দিয়ে জল বার করে ফেসবুক স্টোরি ওরকম আমার পছন্দ না, কারণ আমি আলাদা একটা কন্টেন্ট নিয়ে বানাই, নিজের একটা ইমেজ সবসময় ধরে রাখার চেষ্টা করতে হবে, না সোশ্যাল মিডিয়াতে মজা করার জন্যে আজ এই তাই সেই, কোনো ইন্টারেস্ট নেই। ঠিক আছে, এদিকে রাস্তাটা সবই ঠিক আছে, ভালো আছে, বাট একদিক দিয়ে বেকার করে দিচ্ছে যে ডিউজ ওয়ার্ল্ড কুছ কুছ ডব খেতে হবে যাকে বলে। हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। ডব খাওয়া ছাড়া আর কিছু নেই লাইফে, শুধু ডব খেয়ে যাও। এই হয়েছে সার্ভিস, কিন্তু তাও মনে হচ্ছে না করতে হবে, কারণ তুমি চালাও আর না চালাও, ঘরে ফেলি রাখো আর না রাখো, টাইম এলেই কল চলে আসবে কোম্পানি দিয়ে, করো সার্ভিস, চলো, নাহলে ওয়ারেন্টি নেই, এই নেই, প্রচুর ঝামেলা। যাও প্রথমবার আমার এবিএসের প্রবলেম হইলো বলে তারের চেঞ্জ করতে যাও কিছু খরচা হইলো, সেটা হচ্ছে দিতে হইলো, কিন্তু আবার সেই খরচাটা টাকা হয়েছে আমার, ওই হিসাবে তেল খরচা চলে গেছে, সেই দাসনগর যেতে আমার কলকাতা। এবং মদ বিড়ি নেশা করে যা টাকা না খরচা হয়, আমি কোনো নেশা না করে আমার তার ডবল খরচা হয়ে যায়। লোক বলে যে দাদা তুমি কিছু খাও না, তোমার পয়সা বেঁচে যায়, ভাই পয়সা বাঁচেনি রে, তোদের থেকে বেশি যায় এই হাতিটার পেছনে। ঠিক আছে, বাট শখের জিনিস নিয়েছি, চালাচ্ছি, কি করব, পয়সা দেখলে হবে, চালাতে হবে, লাইফে এনজয় করো, যখন থাকবে নি তখন দেখা যাবে। বাট শখের জিনিস এটা সত্যি কোনোদিনও একে বেচবো নি, এটা আমার প্রচুর শখের জিনিস, একে আমি কোনো দিনই বেচবো না। ঠিক আছে, এটা আমার ফার্স্ট গাড়ি, আমি এর আগে কোনো গাড়ি কোনোদিনও কারো বাইক মানে চেয়ে চালাইনি, বা একটা চেয়ে ফটো তুলিনি, যে দাদা একটা স্বপ্ন ছিল আমার, যে দাদা ছোটোবেলাতে অনেক, এই নয় যে আমার আজের স্বপ্ন আমি কাল পূরণ করেছি, এটা আমার 2018-17 স্বপ্ন ছিল R15 নেবো, তখন V2 ছিল, তো V2 দিয়ে V3 এলো, V3 দিয়ে তারপরে V4 এলো, মানে এই যে এটা আজ R15M বলতে পারো। তো প্রচুর স্বপ্ন ছিল, এত সহজে পূরণ হয়নি, আমিও 4টে বছর ওয়েট করেছি, 5টা বছর ওয়েট করেছি, তবে গিয়ে এই গাড়ি নিতে পেরেছি। তো তাও কোনোদিনও রাস্তাঘাটে লোককে দেখলে যে দাদা একটা গাড়িটা ফটো তুলতে দাও না, স্বপ্নের গাড়ি, এরকম কোনোদিনও বলিও নি। এবং ফার্স্ট এই গাড়ি, আর এই গাড়িতেই আমি চড়া শিখেছি প্রথমবার, প্রথম দিন নিয়ে গিয়ে 6 বার ফেলেছি। ঠিক আছে, ফেলেছি বলতে গেলে এরকম চলন্ত অবস্থায় নয়, তখন হচ্ছে মানে কি বলবো, রাস্তা খারাপ ছিল, টাল সামলা তাড়িনি, নতুন নতুন ভারী গাড়ি ফেলেছি, বাট এরকম হয়নি যে আজ পর্যন্ত চলন্ত অবস্থায় কোথাও কাউকে মেরেছি কি আমার এই গাড়ি, কারণ এটা শখের গাড়ি, তো যতই জোরে চালাই না কেন লোক ভাবে ও 100 দিশাই নিয়ে আসছে, মানে কোন দিন ঠুকে যাবে, তো নিজের কন্ট্রোলেই আমি চালাই, কারণ এটা আমার শখেরই গাড়ি। ফাঁকা রাস্তা দেখলে এসব গাড়ি যদি না একটু তুলো, মজা নেই চালিয়ে, তো কন্ট্রোলে তুলতেই হয়, বাট এই নয় যে আনতাবড়ি চালাই হ্যান তেন, ওরকম কিছু না। ঠিক আছে, তো আমি নিজেই বলবো সেফ ড্রাইভ, সেফ লাইফ, জীবন থাকলে ভাই অনেক স্টাইল মারবে, অনেক কিছু দিতে পারবে, নিজের জীবন আগে, আর নিজের কন্ট্রোলে যাও, কেউ কোনোদিনও কাউকে কিছু বলবে না। তো কথা বলতে বলতে আমরা বেলপুকুর চলে এসেছি, বেলপুকুর কলেজ, 3টের সময় দুপুরে কেই বা থাকবে, থাকারও কথা নয়, এই টার্নিংগুলো মজা আসে, টার্নিং মারতে, দিন মারতে। বাড়ি বাম্পারগুলোই পুরো পেছন মেদ দেয়, লিনগুলো দেখো, মজা এসে যাবে। নিজের আয়ত্তে লিন দাও, নিজের লিমিটে। তো আমি এখন বুঝতেই পারছো একটা কাজে গেছি এমন জায়গায়, কি বলবো, মানে স্বপ্ন ছিল ইউটিউবার হবো, আজ ইউটিউবারদের বাড়িতেই কাজ করছি,
সে ঠিক আছে, বাট নিজের স্বপ্নটাও কন্টিনিউ করে যেতে হবে, চালিয়ে যেতে হবে। এই নয় যে দিনদারি কাজ করি বলে আমার স্বপ্নটা হবে না। তো তাই একটু প্রবলেম হয়, প্রত্যেক রবিবার ছুটি পাই, কোনো রবিবার ছুটি পাইনি, এবং তিনিদেরই ভিডিওতে আমি সারাক্ষণ এডিট শ্যুটে রয়ে থাকি। তো এই জন্যে হয়তো সব রবিবার পারবো না, বাট প্রত্যেক সপ্তাহে কি মাসে কি সপ্তাহ ছাড়া একটা করে ভিডিও আমি দেবোই, এবং শর্ট ভিডিও তো আছেই জানো, যেরকম শর্ট ভিডিও কন্টু। তোমরা বাস সাপোর্ট করো, একটু সাপোর্ট করো। তো জানি না কি হবে কি না, লাইফে কিছু করতে গেলে মজা এনজয় সব করতে হবে। তো এই নিয়েই লাইফে যেতে হবে। আচ্ছা ওই চিঠি কি, এটা কি চিনি নি, ওটা লিখতে কে বলো, দাঁড় করালে কোথায়? আমি তো বেনাপুরি যাচ্ছি, বাগানে হাফ রাস্তায় ছেড়ে দিলে হবে তো, কারণ পুরোটা। আচ্ছা ঠিক আছে, বসো তাহলে। এই প্রথম কোনো মেয়ে বসতেছে বাইকে, হঠাৎ করে বলছে লিফট দিতে, জানি না কি এরকম। আমি তিনটাকে কিছু বলা যাবে? জিজ্ঞেস তো, তোমার বয়ফ্রেন্ড আছে? তোমার বয়ফ্রেন্ড আছে? সত্যি বলো না, আজকালকার দিনে যাকেই বলি সেই বলে না। प्यारी समझ गई। তাহলে হঠাৎ বাগনান কি করতে যাচ্ছ, পুজো দেখতে নাকি? আজকে তো পুজো হচ্ছে দিদির বাড়ি। আচ্ছা তোমার ঘর কি এইখানে, তাই তো, যেখানে দাঁড়িয়ে ছিল? ও, কোন ক্লাসে পড়ো? ও, এই প্রথম কোনো মেয়েকে লিফট দিচ্ছি। জোরে চালাতে পারি তো, ভয় পাবে না তো? চলো একটু একে ভয় দেখি দিই, মজা করে রাই। রেডি গাছ জিজ্ঞেস করবো কেমন লাগে। ভয় পেয়েছো নাকি? হ্যাঁ, ভয় পাওনি তো? ওই বলছে না গো, কি ট্যালেন্টেড মেয়ে, কি বিয়ে তুলছি, বিশ্বাস নেই। হ্যাঁ কি বলছো? আমার বাড়ি 58 গেট গো। আমার বাড়ি 58 গেট। ছোট মোটো ইউটিউব আছে, কন্টেন্ট বানাই ইউটিউবেতে। গরিবের ছেলে, ইউটিউবে কন্টেন্ট বানাই, কেউ সাপোর্ট করে না। এটা সাপোর্ট করে দিও, ঠিক আছে? এটা সাপোর্ট করে দিও। এর আগে কোনো মেয়ে বসেনি, নসিব হয়নি, তুমি ফার্স্ট টাইম বসলে, ওই জন্য তোমাকে বললাম সাপোর্ট করে দিও। আমাকে দেখেছো? ওরে বাবা, আমি আবার কবেতে ভাইরাল হয়ে গেলাম গো, আমাকে দেখেছো, বিশাল ব্যাপার। বাবা রে, এটা আবার মেয়ে সাবস্ক্রাইবার পেয়ে গেছি, বলছে দেখেছো। কত নাম হয়ে গেছে আমার, যে মেয়ে সাবস্ক্রাইবার যে আমাকে বলছে দেখেছে তোমার ভিডিও দেখি। ওরে বাবা দিয়ে আমার ঘরের মা দেখলেও বলবে, বলবে কি করেছি বাবু। যাও, আমি আমার বেনাপুর যাবো, তো আমি যতদূর যাবো ততটাই দায়িত্ব আমার, তারপরে ছেড়ে দেবো। এই তো বাস আছে, তাহলে আমি ওই কনে, তোমাকে ওই কনে ছেড়ে দিচ্ছি, তুমি বাসে করে চলে যাবো, ঠিক আছে? বুঝলে, এখানে লাভিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমি তো বেনাপুর যাবো। হ্যাঁ ঠিক আছে, তো কোনো দরকার নেই, আমি বেনাপুরে ব্লগ করতে যাচ্ছি, তো বেনাপুরেই যাবো। এখান দিয়ে আপাতত যাবো, এখানে ছেড়ে দিই। হাই বাবা, তো বাস পালিয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ইনস্টা আইডি আছে, একটু ফলো করে দিও। এখানে ফেসবুক, ইনস্টা, তুমি তো ইউটিউবে সাবস্ক্রাইব আছে, এখানে ইনস্টা আইডিও আছে, একটু ফলো করে দিও, ঠিক আছে? ভয় লাগেনি তো? কমেন্ট করে দিও, জানিয়ে দিও। থ্যাংক ইউ, যাচ্ছি। বেনাপুর যাচ্ছি, কন্টিনিউ ব্লগ রাখছি। মেয়েটাকে নাম্বারটা চাইলে ভালো ছিল, কিন্তু বাস তো আগে বেরিয়ে চলে গেছে, ও যাবে কি করে, হেঁটে নাকি? কে যে মদ মারা গা। যাই হোক, চলো, মজা এসে গেল। প্রথমবার কাউকে লিফট দিতে পারলাম, ভাল লাগলো দেখে। বোনটা বোনটা হাই করতেছে ক্যামেরা দেখে। ওয়াও, জাস্ট ওয়াও, আর কিছু বলার নেই। সবাইকেই বলো সাপোর্ট করো। চলো আপাতত
ও বাবা রে, এই ঢালগুলোই আমার ফেটে যায়। আপাতত বেনাপুরে এসে গেছি। আজকে অতটা লোক হয়নি, ভেবেছিলাম হয়তো লোক হবে, বাট আজকে অতটা লোক হয়নি, বেনাপুরে লোক কম। তো তো ফুটবল খেলার মাঠ অবশ্য, হ্যাঁ ফুটবল খেলারই মাঠ, বাট ওয়াও মাঠটা মজা এসে যাবে। তো বেনাপুরে এসে গেছি আমরা, তো এখান থেকে ব্লগ বন্ধ করে দেবো। এখানে একটু রিল মিল শ্যুট হবে, তারপরে রিলস বানিয়ে চলে যাবো। অনেকদিন বাদে আবার বেনাপুর ঘুরতে এসেছি। পরের রবিবার কোলাঘাট যাওয়ার ইচ্ছা আছে। এবার শ্যামপুর দিয়ে ঘর যাচ্ছি, 8টা বেজে গেছে। বাড়ির লোকও ফোন করেছে, যাওয়ার সময় একটু পেট্রোল পাম্পে যাব, তেল ভরবো। পাম্পে এসে গেছি ফাইনালি। ওহো পাঁচ বাবা কোথা থেকে জানো, ইউটিউবারের ঘর থেকে এসছে। চলবে না মানে আমি তোমার কাছ দিয়ে পেট্রোল ভরি, তুমি আমাকে দিয়ে দিবে, নাম লিখে নাও। কি বলো, কি চলবে না? কত ঘোরা হলো আজকে বাবা, 500 টাকার তেলও ট্যাঙ্কি ফুল হয়নি। কি অবস্থা, এখনো বাকি আছে। ঠিক আছে আচ্ছা আচ্ছা। ওহো বৌদিটা তাকি তাকি দেখছি। তো ফাইনালি ঘর যাচ্ছি। 10% চার্জ আছে, জানি না কত দূর ব্লগ হবে কি না। ঠিক আছে।